মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোখ খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে, ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হায়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে যেই এই অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টের সামনে দিতে হবে। কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি। এই যে খুন, এই খুনের প্রকৃত দোষীকে খুঁজে বার করতেই হবে। দাদা কি মনে করছেন এখানে কি সুপারি কিলাররা ঢুকে যাচ্ছে? দেখছি তো বিহার থেকে, আজ যা শুনলাম কাগজেও পড়লাম যে বিহার থেকে একটা ছেলে বোধহয় বিহারের ছেলে ছিল। এই তো দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ওর পরিবারের কাছে ওর স্ত্রী চৈতালি, উনিও আমাদের নেত্রী, তাকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা প্রশাসনের তরফ থেকে এবং মমতা ব্যানার্জি নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে। 5 জনকে অ্যারেস্ট করেছে, 6 জন ছিল, 5টা আর্মস রিকভারি করেছে, আরেকজনকে খোঁজ করছে, লোকাল 2 জনকে অ্যারেস্ট করেছে। এই অবস্থা। এরা কোথাকার? 2টা লোকাল আছে আর বাকি বাইরের আছে। এটা অ্যারেস্ট করেছে যেটুকু শুনেছি। আর বাকি এরকে যে টিপস দিয়েছে 10 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছিল। কারা করেছে এখনো বোঝা যাচ্ছে? কারা মানে এটা টাকা দিয়েছে, এটা এখন পুলিশ এনকোয়ারি করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং এটা ঠিক করছে। আপত্তিকর ঘটনা, অত্যন্ত খারাপ ঘটনা। কারা কেন ঘটালো মুখ্যমন্ত্রী বক্তব্য জানিয়েছেন, পুরোদস্তুর কড়া মনোভাব নিয়েছেন, পুলিশ অ্যারেস্ট করেছে। দেখছি পুরো ব্যাপারটাই খুব শকিং আমাদের জন্য। আমরা এখনও মানতে পারছি না যে এরকম দিনের বেলা ওনাকে এভাবে হত্যা করা, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর পিছনে কারা আছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, পুলিশও তৎপর, তারা দেখছেন যে ব্যবস্থা, যারা ইনভেস্টিগেশন শুরু করেছেন, 2 জন শুনছি অ্যারেস্টও হয়েছে। এবং যারা ইনভলভ, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কেউ তো ইনভলভড আছেন, কোনো কনস্পিরেসি হয়েছে। যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে কড়া শাস্তি হয়, আমরা এটা সবাই চাইছি, এটাই আমাদের ডিমান্ড। এখন এটা তো একটা শকিং ব্যাপার, অবশ্য আমাদের সবাইকে এফেক্ট করেছে এবং আমরা সেই জন্যই চাইছি যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে যাতে কড়া অ্যাকশন নেওয়া হয় এবং সবথেকে গ্রেভ যেটা, এটা একটা ক্রাইম, তার জন্যে যে শাস্তি পাওয়া দরকার সেই শাস্তি যাতে, উপযুক্ত শাস্তি যাতে এই ক্রিমিনাল যারা ইনভলভ আছেন তারা যাতে পান, এটাই আমরা চাইছি। আমরা কালকে এসেছি, দিদি বললেন যাওয়া বাংলার সাথে ছোটো ভাই ছিল, বহুদিনের পরিচয়, পলিটিক্সের বাইরে ওর বাড়িতে থাকা। যখন মালদা থেকে যেতাম বা কলকাতা থেকে হল থাকলে চৈতালি খাবার পৌঁছে ভেরি শকিং। একটা বড় চক্রান্ত আছে এই ব্যাপারে, কোনো সন্দেহ নেই। একটা ডিপ্লুটেড চক্রান্ত কেন হয়েছে, কী কারণ, সেটা নিশ্চয়ই পুলিশ সেটাকে তদন্ত করে আনার পর। কিন্তু আমরা চাই পেছনে যারা আছে, সামনে যারা ছিল, কাউকে যেন ছাড়া না, সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং দিবালোকে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড এগুলো বিচার। আমি এত কথা বলবো না এখন এই পরিস্থিতিতে। এখন বডিটা কী ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্রটা খুব গভীর ছিল, না হলে এরকম মনে হচ্ছে। তো পুলিশ তো আসামি পেয়ে গেছে। সবচাইতে হচ্ছে বাবলা সরকার, মালদা জেলার যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা সুপরিচিত নাম এবং বলা চলে নিঃসন্দেহে ও হি ওয়াজ নট হার্মফুল বাট হেল্পফুল পারসন হিসাবে। একসাথে আমরাও রাজনীতি করেছি 98 থেকে, তৃণমূলের সাথে 6 বারের কাউন্সিলর, 2 বার সহসভাপতি থেকেছে। আমাদের সাথে আলাদা রাজনীতি করতে গেলেও হয়তো অনেক সময় সোশ্যাল ক্রাইসিস অনেক কিছু হলো, কথাবার্তা হতো। এই ঘটনা গতকালকে যখন শুনেছি, গতকালকে সারাটা দিন পার্সোনালি আমি এবং যাদের সাথে আমরা শেয়ার করেছি আর কি, সবাই শকড হয়েছে
আই থিঙ্ক সো কি মালদা জেলার মানুষ না বলছি কেন ঘটনা মানে এগিয়ে কেন ঘটনাটা হচ্ছে পুলিশ যখন পেয়ে গেছে ওরাই বলবে যে কেন এটা ঘটনাটা করেছে। এক যদি কাউকে না পেতো তাহলে পরিবারের লোকদের কাছে সোর্স, এখন তো অলরেডি আসামি অ্যারেস্ট হয়ে গেছে। এবং সকালবেলায় আমার হরিশ্চন্দ্র থানার পুলিশরা রাত্রিবেলায় এই যে মালদাতে দুজন, মানে মালদা যেটা দ্যাট মিনস মানে মানিকচকের কথা শুনেছিলাম নাকি বর্ডার দিয়ে পালাচ্ছিল, তার মধ্যে লোকালের একজন আছে, একজন বিহারের আছে, আর দুজন বিহারের লোককে মানে শালমারি থেকে, শালমারি পাশের আমাদের আজিমনগর থানার মধ্যে পড়ে, ওখান থেকে ধরেছে। ওরা স্বীকারও করেছে কতজন ছিল না ছিল ইত্যাদিগুলো। বাকিটা পুলিশের মধ্যে। এখন তো আমরা মনে করি জলের মতন পরিষ্কার যে হুইজ দ্য রিং মাস্টার সব কিছু করেছে। আমরা এটাই ডিমান্ডটা করব যে মালদা শহরের মাটিতে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা প্রত্যেকের হার্টকে আমাদেরকে অ্যাটাক করেছে। এটা যারা করেছে এরা কে যেন কাস্টোডি ট্রায়াল করে প্রশাসন যেন তার শাস্তি যেন দিতে পারে। বহু ঘটনা হয়তো মানুষের কাছে সাময়িক হয়তো থাকে, তারপর হয়তো বিলিয়ে যায়, কিন্তু বাবলা সরকারকে প্রকাশ্যে দিবালোকে খুন করতে হবে এই সাহসটা পেয়ে গেল কোত্থেকে, এটা বিরাট বড় ভাববার ব্যাপার আছে। এবং এটা নিঃসন্দেহে গোটা জেলার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে যে